আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা আগে সমাধানের দিকে আসি। তো এই প্রশ্নটা আপনাকে কি বলছে যে 5, তারপরে হচ্ছে আপনার কত 6, কি বলছে আপনার এখানে 5 6 3 5 3 সমান সমান কত আপনার 1110 ব্যাখ্যা করতে বলছে। 1110 এটা ব্যাখ্যা করতে বলছে, তো এটা কি ব্যাখ্যা করতে পারবেন আপনি? স্যার। আচ্ছা, আমি আপনাকে সমাধান করে দিচ্ছি। দেখেন, এইখান থেকে এইটুকু আমরা কোন কোডে আছে, ডেসিমেল কোডে আছে। এই যে এইখান থেকে এইটুকু আমরা কোন কোডে পাইছি, ডেসিমেল কোডে পাইছি, ঠিক আছে। আর স্যার সরি। এইখান থেকে এই পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে আমার বাইনারি, জি বাইনারি। আর এটা হচ্ছে আমার কি ডেসিমেল। তাহলে আমার এখানে কত আছে, 6 আছে, তারপরে হচ্ছে আপনার 5 আছে, তারপরে কত আছে আপনার 3 আছে। আচ্ছা, তাহলে টোটাল কত আমার 14, টোটাল 14 না? জি। আচ্ছা, এই টোটাল 14টা কিন্তু আপনার ডেসিমেল সংখ্যা, মাথায় রাখবেন। এটা হচ্ছে আপনার কোন সংখ্যা, ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাটা এখন আমরা কি করব, এই ডেসিমেল 14 আছে, এই 14টাকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে এই জি 14টাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমাদের ওই যে কাঙ্ক্ষিত যে ফলাফলটা আছে সেই ফলাফলটা চলে আসবে। তাহলে 14। আচ্ছা, আপনি হয়তো বা বাইনারি করতে শিখছেন, তাই না? তাহলে 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে, 7। 7 জি তাহলে কত হচ্ছে 0 আপনার 0। 0 আবার যদি আপনি 2 দ্বারা দেন তাহলে কত হচ্ছে আপনার 3। তাহলে কত হবে আপনার এখানে 1 1। আবার যদি 2 দ্বারা দেন তাহলে কত হবে আপনার এখানে 1, আর এখানে কত আপনার 1। 1 আবার যদি 2 দ্বারা দেন, আমার কতক্ষণ পর্যন্ত চলবে এটা, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমার এই সংখ্যাটা 0 না হয়, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে কি, যে এই যে সংখ্যাটা, এই 1টা, এটা কি আমার বেজের ছোট না? এটা কি বেজ জি না? এটা ছোট না? তাহলে বেজের যদি ছোট হয়ে যায় তাহলে আপনি কি করবেন, ডাইরেক্ট এখানে 0 বসাই দিবেন, ঠিক আছে। এখানে 0 বসাই দিলে এখানে কত আসবে আপনার 1 আসবে। 1 জি হ্যাঁ, 1 তাহলে এখন আমাকে কি কাজটা করতে হবে, নিচ থেকে যে উপরে আছে সেটা হচ্ছে কাজ করতে হবে। তাহলে নিচ থেকে যে উপরের সংখ্যাটা সেটাই হচ্ছে আপনার কি অ্যান্সার আসবে। তাহলে এখানে আপনার জি কত ভাই আসছে, ডেসিমেলে কত আসছে, 14 আসছে, তাই না? জি ডেসিমেলে 14। 14 আর এইখানে আপনার কত আসলো নিচ থেকে উপরে, তাহলে কত 1 2 3 তিনটে 1 11110 0। এটা কি আমরা বুঝতে পারছি? জি আচ্ছা, এটা কিন্তু আবার আপনি ক্যালকুলেটর দিয়েও করতে পারবেন। আপনি কি ক্যালকুলেটরের ফাংশনালিটি জানেন? জি স্যার ওটা জানি। তো ক্যালকুলেটর দিয়ে অনেক কিন্তু সহজ হয়ে যায় বিষয়গুলা, তাই না? জি আচ্ছা আচ্ছা, স্যার আমরা অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায়
পরীক্ষার খাতায় কিভাবে এটা উপস্থাপন করবো আর কি? অ্যাকচুয়ালি এইভাবে আমি যেভাবে লিখছি এখানে লিখবেন আপনি যে 653 এটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা, ঠিক আছে? তাহলে 653 কে আমরা যোগ করে ডেসিমেলে পাবো 14, ঠিক আছে? এখন এই 14 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমার আসবে 1110। তখন আপনাকে এই যে এই যোগটাও দেখাই দিতে হবে, এখান থেকে যে যোগটা আছে, ঠিক আছে, এই যোগটাও জি দেখাই দিতে হবে, প্লাস এই যে আমার ফাংশনটা আছে, এই যে বাইনারি ফাংশনটা, এটাও আপনাকে দেখাই দিতে হবে। দেওয়ার পর আপনার জি এটুকু লিখে দিতে হবে। লেখার পরে এটাই হবে আপনার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার। জি স্যার, বুঝতে পারছি। এখন এটা তো আপনি ক্যালকুলেটরে অতি সহজেই করে নিতে পারবেন, ঠিক আছে? এখন যদি আমরা এখানে ক্যালকুলেটরে দেখি যে এটা প্রথমে আপনার কি আছে, প্রথমে হচ্ছে আপনার এটা ডেসিমেল আছে। ডেসিমেল আছে, ডেসিমেল থেকে ডেসিমেল যদি করি আমরা তাহলে কত আপনার এখানে 6 আছে, যোগ 5 আছে, তারপরে কত আছে 3 আছে। আমরা যদি ইকুয়াল প্রেস করি তাহলে আমার কত আসতেছে 14 আসতেছে, তাই না? 14। জি এখন এই 14 কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে দেখেন কত আসতেছে 1110। জি তাহলে একবারে হয়ে গেল না? জি আচ্ছা, এখন পরবর্তী যে ইয়াটা আছে অনুধাবনমূলক প্রশ্নটা সেটা এখন সলভ করার চেষ্টা করি। এখন দ্বিতীয় যে অনুধাবনমূলক প্রশ্নটা সেটা কি বলছে, 17 এর পরের সংখ্যাটি 20 হবে। জি 17 সংখ্যা 20 হবে। তাহলে একটু 20 হবে। আইডেন্টিফাই করেন দেখি যে 17 যদি আমি পরের সংখ্যাটা করি, 17 পরের সংখ্যাটা কি 20 হওয়ার মতো আছে? 17কে 8 তাহলে 0, এটা 1 1 একে 0, এটা 1। স্যার 17 এটা ডেসিমেল না? হুম, ডেসিমেলের সাথে কি 1 যোগ করব নাকি? আমি করে দিচ্ছি, দেখেন 17টা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা, ঠিক আছে? জি 17 17 হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা। 17-এর সাথে যেহেতু পরবর্তী বলছে তাহলে 1 যোগ হয়ে যাবে। তাহলে পরবর্তী যদি হয়ে যায় তাহলে 17 আর 1 কত আপনার 18, তাই না? জি 18। 18, তাহলে এই 18 সংখ্যাটা কি আমার ডেসিমেল সংখ্যা না? জি আচ্ছা, এই ডেসিমেল সংখ্যাটাতে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করলে আমার 20 আসবে? তাহলে আমরা যদি অক্টাল পদ্ধতিতে করি, অক্টাল পদ্ধতি করলে হবে? তাহলে জি হবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা অক্টাল পদ্ধতিতে করব। তাহলে কত হচ্ছে আমার, এখানে যদি আমরা 8 দিই, ঠিক আছে, তাহলে জি হচ্ছে আমার অক্টাল দিয়ে যদি করি তাহলে হচ্ছে 8 2 কত আমার 16, তাই না? জি হাতে কত 2, তাই না? না না 8 দিয়ে হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার 22 হয়ে যাচ্ছে, 8 2 16 আর এখানে 2, তাহলে তো হচ্ছে আপনার 16 2 18, তাই না? হবে না তাহলে। জি আচ্ছা, আচ্ছা, আমি যদি 16 দিয়ে করি, 16, এখানে হচ্ছে আপনার কত 8 17 আর একে 18, তাহলে 18, আর হচ্ছে আমার এখানে যদি হচ্ছে 16 দিয়ে করি, 16 একে 16, 16 দিয়েও হচ্ছে না। আচ্ছা, আমি একটু যদি ক্যালকুলেটর ব্যবহার করি, এখানে কি বলছে আপনার 18 বলছে, তাই না? আমার ডেসিমেল সংখ্যা হচ্ছে 18,
আর এটাকে যদি হচ্ছে আমরা হেক্সাতে কনভার্ট করি 12 হচ্ছে, আর এটা তো করলে 22 হচ্ছে, তাহলে আমাকে এখানে 20 করতে বলছে। প্রশ্নটা কি ঠিক জি। করছি? প্রশ্ন দেখতে হয় প্রশ্ন কি ঠিক ঠিক তুলছি কিনা। যে 17 পরের সংখ্যাটি 20। হুম, স্যার আমার মনে হয় অক্টাল দিয়েই হবে। না না, ওটা অক্টাল দিয়ে নিচ হচ্ছে থেকে না, অক্টাল দিয়ে 22 হচ্ছে। 17 অক্টাল দিয়ে 22 হচ্ছে, আমি তো হচ্ছে দেখছি স্যার। জি। স্যার আপনি তো রূপান্তর করলেন, 1 যোগ করতে বলছে না, পরের সংখ্যাটি হলে তো 1 যোগ করা লাগবে। এক যোগ করলে 18 হচ্ছে। জি স্যার, বুঝছি 1 যোগ করছে, আগে 1 যোগ করে নিছেন। হুম, এক যোগ করলে 18 হবে, যদি 18 হয় তাহলে হচ্ছে সেটাকে, আচ্ছা এটাতে আপনার 18 হবে না, মানে এটা হচ্ছে আপনার প্রশ্নটা হচ্ছে এক প্রকার ভুল আছে, এটা 18 হবে না, এই যে ইয়া হবে না। এটা কোনো ইয়া ওয়াই দিয়ে মিলবে না। আচ্ছা, আমি একটু দেখি, ঠিক আছে, প্রশ্নটা দেখি। জি স্যার। আট হলো এটা প্রশ্নটা ভুল আছে, ঠিক আছে, জি হয় আপনার হবে 18 নয়তো 20 হবে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে করি, হয় 18 হবে, নাহলে কত হবে, 20 হবে। জি কত বুঝছেন? জি আচ্ছা, তাহলে এটা ভুল আছে, এর মাঝে মধ্যে হয়ে থাকে বইয়ের ইয়াগুলা হচ্ছে আমরা না দেখে তুলি তো। আচ্ছা, তাহলে একবার আমরা 18 দিয়ে করি, ধরো এখানে হচ্ছে কত আছে, 18 আছে, ঠিক আছে। জি। আচ্ছা, 18 দিয়ে আমরা কত মিলাবো, সরি ভুল বলছি, হ্যাঁ হ্যাঁ 18 বাইনারি করব। হ্যাঁ হ্যাঁ 18 বাইনারি করব, এটা হচ্ছে আমরা হচ্ছে প্রথমত তাহলে হচ্ছে এই যে 18 বাইনারি করব না, তো জি এইখানে এখানে সংখ্যা আমরা 20 দিব, 20, এই যে 20 না, এখানে হচ্ছে আপনার 16 22, 22 দিব, ঠিক আছে। জি আচ্ছা, 22 যদি দেই তাহলে হচ্ছে আমার কত দিয়ে করতে হবে, 8 দিয়ে করতে হবে। 8 মানে 22 যদি আমরা মিলাতে যাই তাহলে 8 দিয়ে কত, 16, 8 দু 18, হাতে কত, 200। 2, ঠিক আছে। এখন জি এটাকে যদি আবার আপনি 8 দিয়ে দেন তাহলে কত আসবে, এখানে 0, এখানে কত আপনার 2, ঠিক আছে। দু- জি তাহলে আপনাকে কি করতে হবে, নিচ থেকে উপরের দিকে আসতে হবে। তাহলে আপনাকে আমি কি বললাম যে হচ্ছে আপনার 18-র মানে 17 এর পর থেকে সংখ্যা হচ্ছে আপনার কত, 18, তাই না। তাহলে এটা জি এই 18টাকে, এই 18টা কি আপনার ডেসিমেল ছিল, তাহলে এই ডেসিমেল থেকে আমরা কোথায় যাব এখন, বাইনারিতে। না বাইনারিতে অক্টাল না, এই অক্টাল ডেসিমেল থেকে জি আমরা অক্টাল স্যার। অক্টালে 22 গেলাম, ঠিক আছে, অক্টালে গেছি জি 22। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি বলেন দেখি, যে এটা তো আমরা কিসে করছি, অক্টালে করছি 22, ঠিক আছে। এখন জি আপনার এখানে যদি 22 না থাকে, যদি 12 থাকে,
থাকতে পারে তো, তাই না? জি 22 না থাকে, যদি কত থাকে, 12 থাকে, তখন আপনি কি 12। করবেন? তখন আপনি এখানে আমরা কি করছি, অক্টাল দ্বারা ভাগ করছি, তাই না? তাহলে আপনি এখানে ভাগ করবেন হচ্ছে হেক্সা দ্বারা, ঠিক আছে? তাহলে এখানে কত আপনার 16, তাহলে 16 একে 16, ঠিক আছে? তাহলে ভাগশেষ কত, 2। আবার এখানে 16 দিয়ে ভাগ করেন, তাহলে এখানে হচ্ছে আপনার 16। যেহেতু আমি আপনাকে কি বলছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম যে যদি আমার বেজের আরেকটা, থেকে ছোট হয় হ্যাঁ, তো যদি আমার হচ্ছে বেজের থেকে ছোট হয়, তাহলে আমাকে কি করতে হবে? 0 বসায় দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আগে কি বাইর হয়ে গেল? আচ্ছা, যাই। তাহলে এখানে কি, এখানে তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে আপনার, 1 হয়ে যাবে। তাহলে আপনি যদি অক্টাল পদ্ধতিতে করেন, তাহলে আপনার কত, আর হেক্সা পদ্ধতিতে করেন, ঠিক আছে, অক্টাল না, হেক্সা, ঠিক আছে? যদি আপনি হেক্সা পদ্ধতিতে করেন, কাকে করতেছেন, 18 কে, 18 এর পরবর্তী, তাহলে এটা হচ্ছে আপনার কত, ডেসিমেল। এটা থেকে যদি আপনি হচ্ছে হেক্সাতে করেন, তাহলে আপনার কত আসবে, 12। আসবে 12। এই যে 12, এটা কি বুঝতে পারছেন? এটা প্রশ্ন ভুল আছে জি আমার, এই প্রশ্নটা ভুল আছে, কথা বুঝছেন? জি আচ্ছা, তাহলে এটা বোঝা গেল, তাই না? স্যার, ওদিকে যদি 12 বা 22 দেওয়া হয়, তখন হুম, আমরা বুঝবো কিভাবে এটা যে হেক্সা করব নাকি এটা অক্টাল করব? দেখেন, আপনি তখন নাম্বার সিস্টেমের উপর আপনাকে ধারণা দিতে হবে, ধারণা নিতে হবে, যে মনে মনে আপনাকে কল্পনা করতে হবে যে আমি যদি, আমার যদি এখানে 22 থাকে, ঠিক আছে, তাহলে 22 থাকলে আমার নাম্বার সিস্টেম কয়টা আছে? আমার নাম্বার পদ্ধতিতে সে গিয়া অক্টাল তিনটাতে নে, না, তিনটা নাম্বার 6টা। সিস্টেম, নাম্বার সিস্টেম আর 4টা আছে। কি কি আছে আপনার? ডেসিমেল আছে, বাইনারি আছে, অক্টাল আছে, অক্টাল আর আছে, হেক্সা হেক্সাডেসিমেল আছে। আছে, কিন্তু 4টা। কিন্তু আমার এখানে কি আছে? আমার এখানে তো আমার এটা অক্টালই আছে, সরি, আমার এখানে হচ্ছে ডেসিমেল আছে, ডেসিমেল আছে না আমার এখানে? জি ডেসিমেল আছে, আর বাকি থাকে তিনটা। বাকি থাকে কয়টা? 3টা। তিনটা জি। তাহলে এই 3টার মধ্যে বাইনারি তো হবে না, হবে কি? বাইনারি জি না, হবে না। তাহলে আমার কি কি পরবর্তীতে বাকি আছে? অক্টাল আর হেক্সা। তাহলে আমার কি করতে হবে, তাহলে অক্টালে হচ্ছে দেখতে হবে, অক্টালে যদি আমরা দেখতে যাই, তাহলে আমার কত আসতেছে? অক্টাল আসতেছে ইয়া অক্টাল আসতেছে 22। অক্টালে 22 আসতেছে, আর হেক্সাতে 12 আসতেছে। 12 আসতেছে। আকি আপা, আপনি কি এখন ঘুম থেকে উঠলেন? হ্যালো? আচ্ছা, তাহলে এটা তো আমার বোঝা গেল, তাই না? এটার মধ্যে তো আর কোনো সমস্যা থাকলো না। জি না। এখন পরবর্তীতে আসি, পরবর্তীতে কি বলছে, যে আপনার এখানে 0, ডাবল 0 4 1, এটা হচ্ছে আপনার কি অক্টাল আছে, এটা তো ব্যাখ্যা করতে বলছে। জি তো এটা কিভাবে ব্যাখ্যা করবেন? হুম, অক্টাল স্যার, এটাকে ডেসিমেলে নিব। এটা ব্যাখ্যা করতে বলছে, আপনাকে ডেসিমেলে করতে বলে নাই। তাহলে টাফ হয়ে যেতেছে। আচ্ছা, এইখানে আমার কত আছে, আমরা যদি একটু দেখি, এখানে আমার 1 আছে,
আর এখানে হচ্ছে 4 আছে, আর এখানে হচ্ছে 1 আছে, 0 আছে, এখানে 0 আছে, তাই না? জি আচ্ছা, দেখেন এইখানে আমাকে 4 বিটের কথা বলছে, তাই না? জি 4 বিট। তাহলে আমরা তো জানি যে যখন হচ্ছে জুই বল, জুই আব্বু ফোন দিছিল, আব্বু জুইকে বলো। এখন দেখেন এইখানে আমার 4 বিট আছে না, কি কি আছে আপনি যদি একটু দেখেন, 0 0, তারপরে কত আপনার 8, তারপরে কত আপনার 1 আছে, এটা এটা আছে না? জি তো এটা তো 4 বিট। আমরা কি জানি যখন হচ্ছে আমরা এই যে এটা আছে 16টা আছে, হেক্সা আছে, এটা যখন আমরা এর কাছে যখন যাব তখন আমাকে কি করতে হবে, 4 বিটে রূপান্তর করতে হবে, সার্বিক অর্থাৎ ডেসিমেলে যখন যাব তখন আমার কত বিটে রূপান্তর করতে হবে, 4 বিটে রূপান্তর করতে হবে। কিন্তু 4 বিট বলতে হচ্ছে আপনার এখানে 0 আর 1 কে বুঝাবে। কাকে কাকে বুঝাবে? 0 জিরো 1 আর কে। ওয়ান 0 আর 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এখানে বসবে না, ঠিক আছে? জি তাহলে এই যে এইখানে এটা আছে, এখন এইটা আপনার হচ্ছে এরকম যদি হইতো, এই যে ধরেন এখানে কত আছে, এ আছে, তারপরে হচ্ছে ই আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমেল সংখ্যা, ঠিক আছে? কিন্তু আমার এখানে 4টা বিট দিয়ে দেওয়া আছে, 4 বিট, ঠিক আছে? আপনি যদি কল্পনা করেন এই 4 বিটকে ধরে করতে যান, ঠিক আছে, তাহলে আপনার এটা, এই যে আপনার এটা হচ্ছে 4 বিটকে যদি ধরে করতে যান তাহলে হচ্ছে আপনার এখানে এটা হবে না। এই যে এখানে এই যে আপনার হচ্ছে এই যে 1, এই যে 4টা আছে, 4টা হবে না, ঠিক আছে? তাহলে 4 এর পর পরবর্তীতে জি আপনার এখানে অন্য কোনো সংখ্যা বসবে। তাহলে আপনি যদি হচ্ছে এখানে 4টাকে ধরতে যান, তাহলে সরি 4টাকে যদি না ধরতে চান তাহলে হচ্ছে আপনার এখানে অন্য কোনো সংখ্যা বসবে এখানে, ঠিক আছে? তাহলে জি এখানে যদি অন্য কোনো সংখ্যা বসে তাহলে হচ্ছে এই যে ফরম্যাটটা ভুল, ঠিক আছে? জি আচ্ছা, আমরা যদি আরেক দিক দিয়ে কল্পনা করি, আরেক দিক দিয়ে কল্পনা করব, সেটা কি দিয়ে করব, যে এখানে এ আছে, তাহলে এ ইকুয়াল কত আছে আপনার 00 00, তারপরে হচ্ছে কত 4 1 আছে, এটা আছে, তাই না? এখন আমার জি কি সামনের সংখ্যাগুলোর কি আমার হচ্ছে ইয়া আছে, ভ্যালু আছে? জি না সামনের সংখ্যাগুলো আমার ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। তাহলে এটা আমার কত উত্তর হচ্ছে? 41 40 উত্তর হচ্ছে। তাহলে আপনি কিভাবে এই প্রশ্নের উত্তরটা করবেন? আপনি লিখবেন প্রথমত যে আমরা যদি এটাকে হেক্সাতে হচ্ছে রূপান্তর করতে যাই, ঠিক আছে, আমরা যদি ডিজিট কাউন্ট না করি, ঠিক আছে, আর আমরা যদি সামনে শূন্যগুলোকে বাদ দিই, তাহলে এটা আমার হচ্ছে হেক্সাডেসিমেল, ঠিক আছে, এটার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আমার যেহেতু সামনের সংখ্যার কোনো দাম নাই, আছে কি? জি না আমার সামনের সংখ্যার কোনো দাম নাই। নাই যদি সামনের সংখ্যার কোনো দাম না থাকে তাহলে আমার এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা হচ্ছে আপনার ডেসিমেল ঠিক আছে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আপনি যদি সামনের সংখ্যাগুলোকে কাউন্ট করে ধরতে চান তাহলে হচ্ছে আপনার এই সংখ্যা পদ্ধতিটা ভুল আছে। কারণ আমরা যখন হেক্সাডেসিমেলে কনভার্ট করব, 4 সংখ্যা বিট হবে, সেটা হবে কি আপনার 0 আর 1। কি হবে? 0 আর 1 0 আর 1, 0 আর 1, 1 এই তিনটে সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা এইখানে অন্তত বসবে না, ঠিক আছে? আমরা যখন 4 বিট করে ধরতে যাব তখন এই সংখ্যা পদ্ধতিটা কি আমার ভুল। আর আমরা যখন স্বাভাবিক টেন্ডেন্সি মানে স্বাভাবিক চিন্তাধারা অনুযায়ী করতে যাব, স্বাভাবিক চিন্তাধারা অনুযায়ী এটাকে পড়তে যাব, তখন হচ্ছে আপনি এটা কি করবেন, এই যে সামনের যে দুইটা শূন্য আছে, সামনের এই দুইটা শূন্য বাদ দিয়ে দিবেন। সামনের এই দুইটা শূন্য বাদ দিয়ে দিলে আপনার এটা কত উত্তর আসবে? মাত্র 41 উত্তর আসবে, ঠিক আছে না? জি 41, এই প্রশ্নটা কি বুঝছেন? হ্যালো? জি স্যার মোটামুটি বুঝছি আবার একটু ক্লিয়ার করে একটু বলেন আমি কি বলছি, আমার যখন আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাব কোনো সংখ্যাকে, সেটা ডেসিমেল হতে পারে, সেটা অক্টাল হইতে পারে, সেটা হচ্ছে আপনার বাইনারি হইতে পারে, ঠিক আছে? তো আমরা যখন ডেসিমেলে আমরা যখন হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাব তখন এটাকে 4 বিট করে ধরতে হয়। কয় বিট করে?
4 বিট করে। 4 বিট করে ধরতে হয়। 4 বিট করে ধরতে গেলে আপনার যে এখানে 4টা আছে, এই 4টা তখন হবে না, ঠিক আছে? এটা জি 4টা হবে না। হবে তখন না। এইটা হচ্ছে নাম্বার সিস্টেম এরর দেখাবে। কি দেখাবে? এরর দেখাবে। জিরো। কারণ আমরা কি জানি যে বাইনারি যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 0 আর 1 এর মধ্যেই হয়, আদার্স আর কোনো সংখ্যা হয় না যখন 4 হ্যাঁ বিট করে কনভার্ট করতে যাব। কিন্তু আমরা যদি অন্যভাবে একটু দেখি, মানে সাধারণ বিকাশ অনুযায়ী আমরা যদি দেখতে যাই, তাহলে এই যে এখানে আমার কত ছিল? শূন্য ছিল, তাই না? জি তাহলে শূন্যর তো কোনো দাম নাই, আছে কি? জি না, তাহলে এই সামনের দুইটা যদি শূন্য আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে কত হচ্ছে? এদিকে 41 হচ্ছে। তাহলে এই যে 41 উত্তর তাহলে আমার। জি বুঝছি। ঠিক আছে। আচ্ছা, জি পরের স্যার। প্রশ্নে আসছি। পরের প্রশ্নটা আপনার এখানে কি বলছে? 11+1 ইকুয়াল কত? 100 হতে পারে? ব্যাখ্যা কর। এটা কি আদৌ হতে পারে? ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এটা হবে, এটা অ্যাকচুয়ালি হবে, এটা অবশ্যই হবে। আচ্ছা, এখন দেখেন এখানে কত ওয়ান আছে, এখানে ওয়ান আছে, ঠিক আছে? আমাকে কত জি মিলাইতে বলছে? 100 মিলাইতে বলছে, তাই না? আচ্ছা, জি এইখানে তার সাথে যদি হচ্ছে এই ওয়ানটাকে যদি আমরা যোগ করে দিই, ঠিক আছে? কত করে দিব? যোগ করে দিব। তাহলে আমরা কি জানি? 1 আর 1 এর যোগ করলে 10। কত হয়? জিরো। 10, ঠিক আছে? 10 এটা হচ্ছে আপনার কি কেরি? কি হবে? এটা হবে কেরি, আর এটা হবে আপনার কত? সাম। এটা কি হবে? সাম। সাম। এটা হবে সাম। তাহলে এই যে আমার সামটা বসবে, অলওয়েজ কত কত বসবে? এই সামটা বসবে, ঠিক আছে? অলওয়েজ সাম বসবে, সামটা সাম। তাহলে সামের মান কত বসলো আমার এখানে? জিরো। জিরো বসলো। তাহলে আমার হাতে কত আছে? আমার হাতে কিন্তু এখন এক। পর্যন্ত ওয়ান আছে, ঠিক আছে? কত আছে? জি ওয়ান আছে। ওয়ান। এখন এই ওয়ানটাকে আমরা এইখানে বসাই দেবো, এইখানে। তাহলে এইখানে যদি আমরা ওয়ানটা বসাই দিই, তাহলে আমার কত বসবে? 1 আর 1 এর যোগ করলে আবার কত? 10 না? জি তাহলে এটা কি সম্ভব? জি সম্ভব। তাহলে কিভাবে সম্ভব? আমরা যদি 11+1 কে বাইনারিতে যোগ করি, বাইনারিতে কি করব? বাইনারিতে। বাইনারিতে যদি আমরা যোগ করি তাহলে আমার 100 হওয়া সম্ভব। তখন আপনাকে এই যে আপনার এই যে যোগটা আছে, এই যোগটা তখন হচ্ছে আপনাকে পরীক্ষার খাতায় লিখে দিতে হবে। এই প্রশ্ন জি স্যার। বুঝছেন? জি আচ্ছা। স্যার। আচ্ছা, এইখানে কি বলছে যে 4 বিটের 4 বিটের ছয়। কোডটি, সরি, স্যার 6 ছয় বিটের বিট। কোডটি, 6 বিটের কোডটি ব্যাখ্যা করো। 6 বিটের কোডটি ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, আমি আপনাকে এখানে বলে দিই, 6 বিটের কোডটি মূলত এনকোডার কে বোঝায়। কাকে বোঝাবে? ডিকোডার। এনকোডার, ডিকোডার না, এনকোডার। ঠিক আছে? যেটা আপনার হচ্ছে কম্পিউটারের কোনো তথ্যকে বা কোনো হচ্ছে অক্ষরকে আপনার হচ্ছে ডিসপ্লেতে শো করানোর জন্য দেখাবে। এখন আপনাকে এখানে বলছে 4 বিটের কোডটি প্রকাশ করো, তাহলে আপনি কি লিখবেন? যে 4 বিট, সরি ভুল বলতেছি, ছয় বিট। 6 বিটের কোডটি ব্যাখ্যা করো। তাহলে 6 বিটের কোডটি হচ্ছে আপনার কত? এনকোডার। এটা মূলত হচ্ছে তথ্য বা ক্যারেক্টার বা লেটার প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন এই চার এই যে 6 বিটটা আছে, এই 6 বিটটা তখন আপনি কি করবেন? 2 টু দি পাওয়ার 6 করে দিবেন। তাহলে 2 টু দি পাওয়ার 6 করলে এটার উত্তর কত আসবে? 2 টু দি পাওয়ার যদি করেন তাহলে হচ্ছে এটার উত্তর আসবে 64। এইটুকু আপনি পরীক্ষার খাতায় লিখে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। আমি আবার প্রশ্ন রিপিট করি। আমার এখানে কি বলা আছে যে 6 বিটের কোডটি ব্যাখ্যা করো। তাহলে 6 বিটের কোডটি যদি আপনি ব্যাখ্যা করতে যান, তাহলে হচ্ছে আপনার এই 6 বিটের কোডটি হচ্ছে মূলত এনকোডার কোড। কি কোড? এনকোডার কোড। এনকোডার কোড। এটা মূলত কি হিসেবে ব্যবহার করা হয়? তথ্য বা আর ক্যারেক্টার বা লেটার
এগুলো প্রদর্শনের ডিসপ্লে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই মানে এই যে 6 বিটটা আছে, এই 6 বিটটা মূলত ধারণ ক্ষমতা কত করে নেবে? 64 করে নেবে। ঠিক আছে। জি। আচ্ছা, এইটুকু লিখলেই হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, পরের যে প্রশ্নটা বলছে, আপনার এখানে কি বলছে? 8 যোগ 8, 8 প্লাস এটা কি বলছে? 8 10 8 যোগ 8 10 হবে। ঠিক আছে, তাহলে এটা আমাকে করতে হবে। তাহলে এই যে এইভাবে করতে হবে, 8 যোগ 8, এটাকে আগে আপনাকে যোগ করতে হবে। যোগ করে কত হয় আপনার? 16 16 হবে। তাহলে এইটা থেকে এটা হচ্ছে আপনার কোন সংখ্যা? এটা ডেসিমেল সংখ্যা। আর এটা হচ্ছে আপনার কোন সংখ্যা? ডেসিমেল সংখ্যা। কথা বুঝছেন? জি। তাহলে এগুলো হচ্ছে আপনার কোন সংখ্যা? ডেসিমেল সংখ্যা। এখন আপনি কি করবেন? এই ডেসিমেল সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি, কোন সংখ্যাতে রূপান্তর করব? হেক্সাডেসিমেল। ঠিক আছে। এখন যদি আমরা হেক্সাতে রূপান্তর করি, তাহলে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। জি। তাহলে 16 দ্বারা ভাগ করলে 16 একে 16, ভাগশেষ কত আমার? 0। জি। এই 16 টাকা আমরা কি করব? যে তোমার এটা বেজের ছোট, তাহলে আমাকে কি করতে হবে? শূন্য ধরতে হবে। জি। এই যে শূন্য, জি। আর এই একটা এখানে কি করবে? চলে আসবে। তাহলে এখানে কত আপনার? 1। ঠিক আছে। জি। তাহলে 8 যোগ 8, 1 0 সম্ভব, অর্থাৎ 10 সম্ভব। কিভাবে সম্ভব? এটা মূলত কিসে আছে আপনার? ডেসিমেলে আছে। এই ডেসিমেলে ডেসিমেলটা আছে। যখন আপনি যোগ করবেন ডেসিমেল তখন থেকে 16 হবে। এই 16টাকে যখন হচ্ছে আপনি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবেন, তখন এখানে কত হবে আপনার? 10 10 হবে। তাহলে আপনার কি 8 যোগ 8 সমান সমান কত? 10 সম্ভব, তাই তো? জি। 10 সম্ভব। তাহলে এটা গেল। এখন পরবর্তীতে কি বলছে? যে বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তি ভিত 2 কেন? দু 2 কেন ব্যাখ্যা করুন। এটা বলছে না 2 কেন, এটা বলছে তাই না? আচ্ছা, 2 কেন একটু চিন্তা ভাবনা করেন দেখি সাধারণত ভাবে। এটা 2 কেন? আমরা বাইনারি সংখ্যা কয়টা? তার 0, বাইনারি সংখ্যা 0 আর 1 ধরা হয়, সেজন্য এটার ভিত্তি 2 ধরা হয়। হ্যাঁ। তাহলে এটা কি আর কোনো এক্সপ্লেন করতে হবে? জি না স্যার। আর আপনি এইভাবে এক্সপ্লেন করে দিবেন যে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তিক 2 কেন ধরা হয়। কারণ হচ্ছে আমরা জানি যে কম্পিউটার যদি আমাদের ভাষা বোঝার চেষ্টা করে, তাহলে এটা কোন পদ্ধতিতে বোঝার চেষ্টা করে? বাইনারি বাইনারি পদ্ধতি পদ্ধতি। তাহলে বাইনারি পদ্ধতি মূলত সংখ্যা কয়টা? দুইটা, দুইটা, 0 আর 0 আর 1। 1। 1। তাহলে এই সংখ্যাটুকু আপনি লিখে দিবেন 0 আর 1। ঠিক আছে। যার বেজ হচ্ছে আপনার কত, বা ভিত্তি হচ্ছে আপনার কত? 2। 2 তাই বাইনারি সংখ্যা পদ্ধতিতে এর বেজ কত ধরা হয়? 2 ধরা হয়। তাহলে এটা তো বুঝছেন তাই না? জি স্যার। আচ্ছা, এখন পরবর্তীতে আসি। এখানে কি বলছে আপনার? পরবর্তী প্রশ্ন বলছে 10 যোগ কত আছে? 10 আছে তাই না? 10। জি। ইকুয়াল কত আপনার? 100। 100 কথা বলছে জি। না? এই যে 100 জি। কথা বলছে। আচ্ছা, তাহলে 10, ঠিক আছে, 10, এই দুইটা যদি হচ্ছে আমরা এখন যোগ করি, কি করব? যোগ করব। যোগ করব। তাহলে দেখো 0 আর 0 যোগ করলে কত হয়ে যায়? 0। 0। আর এখানে কত আছে আপনার? 1 আছে, 1 1 আছে। তাহলে 1 1 এ যোগ করলে আপনার কত হয়ে যায়? 10 হয়ে যায়। জি। তাহলে এই 10 জি স্যার। আমরা যদি এটা হচ্ছে আমার বাইনারি সংখ্যা, এটা আমার কিসের সংখ্যা? বাইনারি সংখ্যা। এবং এই দুইটা মিলে কি করছি? আমরা যোগ করছি। এই যোগ করার পর আমার কত আসছে? 100 আসছে। 100 আসছে। এটা সম্ভব? অবশ্যই সম্ভব, সেটা তো আমরা দেখাইলাম তাই না? জি স্যার। অবশ্যই কি সম্ভব। তাহলে সম্ভব। আমরা এই প্রশ্নটা কিভাবে লিখতে হবে? যে 10 যোগ 10, এই সংখ্যাটাকে, এটা হচ্ছে আপনার বাইনারি সংখ্যা, এটা আপনার কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারির সাথে যোগ করি, তাহলে আমার কি কত সম্ভব? 100 সম্ভব। তখন আপনি আপনার খাতাতে এই প্রশ্নটুকু লিখে দিবেন, এই উত্তরটুকু লিখে দিবেন প্রশ্নের। ঠিক আছে।
জি। এইখানে কি বলছে 7 এর পরবর্তী সংখ্যাটি 10, কিভাবে সম্ভব, তাই না? 7 এর পরবর্তী সংখ্যাটি কত? 10, 10। অবশ্যই সম্ভব। এখন দেখো 7 সাথে সাথে পরবর্তী পরবর্তী বলতে কত যোগ হবে আমার? 1 যোগ হবে, তাহলে 7 আর কি কত আপনার? 8। 8 8। না? জি। 7 আর একে হচ্ছে 8, তাহলে আমার এই সংখ্যাটা কোন? এই যে আমার এই যে এইখান থেকে এই সংখ্যাটা আমার হচ্ছে কত সংখ্যা? ডেসিমেল সংখ্যা। আর এটাও আমার কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা। কি সংখ্যা? ডেসিমাল সংখ্যা। এখন এই ডেসিমেল সংখ্যাটাকে যখন হচ্ছে আমরা অক্টালে রূপান্তর করব, কোথায়? অক্টালে। অক্টালে রূপান্তর করলে 8 একে 8, ভাগশেষ কত? 0। আবার এখানে 8 দিয়ে দেন, তাহলে এখানে কত হয়ে যাবে? 0, এখানে কত আপনার? 1। তাহলে 8 কে যখন হচ্ছে আপনার এই 8 ডেসিমেলটাকে যখন হচ্ছে আপনি অক্টালে রূপান্তর করবেন, তাহলে কত হয়ে যাবে আপনার? 10 হয়ে যাবে। 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা জি। হচ্ছে আপনার কিভাবে হবে যে 7 যোগ হচ্ছে 1 ইকুয়াল কত আপনার? 8। এই একটা 8। কেন যোগ করলাম আমি যে আমাকে এখানে কি পরবর্তী বলেছে? পরবর্তী সংখ্যার জন্য যে কথাটা বলছে, এই সংখ্যার জন্য আমার এখানে কত যোগ করতে হবে? 1 যোগ 1 করতে যোগ হবে। করতে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। আমার কথা কি এখানে ডাবল যায়? না, ডাবল যাওয়ার কথা না। আচ্ছা, পরবর্তীতে ইয়াটা বলছে স্থানীয় মান বলতে কি বুঝি আমরা? পরবর্তী প্রশ্নটা কি বলছে? স্থানীয় মান বলতে? স্থানীয় মান বলতে কি বুঝি? হুম, তাহলে স্থানীয় মান বলতে কি বুঝি? পড়ছেন? জি না। স্থানীয় মান বলতে আপনাকে কোনটাকে বোঝাবে? ঠিক আছে, আমি যদি জি। ফর এর কথা বলি, যে ধরেন হচ্ছে আমার এখানে কত আছে, ধরো এ ই এ 1 এ ই আছে, ঠিক আছে, জি। পয়েন্ট দিলাম। আর এখানে ধরেন হচ্ছে আপনার কত আছে, যে 5 2 আছে, ঠিক আছে, এটা আছে। জি। তো এখন আমাকে এইটাকে হচ্ছে কি করতে হবে, এই যে স্থানীয় মানে রূপান্তর করতে হবে। ধরো স্থানীয় মানে আমরা রূপান্তর করব, তাহলে এই যে 1 আছে, ধরো আমরা এখানে এটাতে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, ঠিক আছে, তাহলে 1 ইনটু কত করতে হবে, সরি, ডেসিমেলে রূপান্তর করব। এটা কোথায় রূপান্তর করব? এটা ডেসিমেলে রূপান্তর করব। কোথায় রূপান্তর করব এটা? ডেসিমেলে। ডেসিমেলে রূপান্তর করব। তাহলে ডেসিমেল রূপান্তর করতে গেলে আমাকে কি করতে হবে? অবশ্যই 16 দিয়ে গুণ করতে হবে আমার এটাকে, তাই না? তাহলে এই যে 16, জি। পরে এর মান কত আপনার? 10, তাহলে এই 10 এর সাথে আবার কত গুণ হয়ে যাবে আপনার? 16। 16। তাহলে ই এর মান কত আপনার? 14, তাহলে এই 14 এর সাথে আবার কত গুণ হয়ে যাবে আপনার? 16। এই যে উপরে জি। যে মানটা আমরা বসাবো, এই যে 0, তাই না? কত? জি। 0, তারপরে কত আপনার এখানে 1, এখানে কত আপনার? 2। এই যে এটা বসাচ্ছি, তাই না? জি। তো এইটা যে বসাচ্ছি, এই যে এইখান থেকে এইটুকু যে মানটুকু আমরা বসাইলাম, এটা হচ্ছে আপনার স্থানীয় মান। কথা বুঝছেন? এটা কি মান? স্থানীয় মান। হ্যাঁ, এটা হচ্ছে আবার স্থানীয় মান। এটা কথা কি দিয়ে শুরু হবে? এটা ডান থেকে বাম দিক দিয়ে শুরু হবে, ডান দিক থেকে বাম দিক থেকে, বাম দিক দিয়ে শুরু হবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার স্থানীয় মান।
এই যে এইটুকু হচ্ছে আপনার কি স্থানীয় মান, আর এই স্থানীয় মানটা এখানকার এইটুকু হচ্ছে স্থানীয় মান, এখানকার এইটুকু হচ্ছে আপনার কি স্থানীয় মান, তাই না? তাহলে এটা মূলত শুরু হবে কি বাম দিক থেকে, ডান দিক থেকে, ডান দিক থেকে কোন দিকে? বাম দিকে, ঠিক আছে? ডান থেকে বাম দিকে, ঠিক আছে? জি তাহলে এই যে আপনার এটা স্থানীয় মান বলছে, তাহলে এই স্থানীয় মান বলতে আপনি যেটা হচ্ছে বুঝাবে, স্থানীয় মান হচ্ছে কি বলছে, যে কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা ব্যবহার করে কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে, ঠিক আছে? মানে যেটা আমরা যে সংখ্যাটা ব্যবহার করব তার অবস্থানটা কি, ঠিক আছে? যেমন আমরা এখানে হচ্ছে কত ব্যবহার করছি, 1 a e ব্যবহার করছি। এখন এটাকে যখন আমরা আহ ডেসিমেলে প্রকাশ করব, কোথায় প্রকাশ করব? ডেসিমেলে প্রকাশ করব। তাহলে এই 1 এর অবস্থানটা কোথায়, ঠিক আছে? এই যে এর অবস্থানটা কোথায়, এই যে ই এর অবস্থানটা কোথায়, এই অবস্থানটা কোথায়, এইটা নির্ণয় করার জন্য আমরা কি করব? এই স্থানীয় মান ব্যবহার করব, ঠিক আছে? বুঝছেন? জি স্যার বুঝছি, সংজ্ঞাটা একটু আবার বলেন। সংখ্যাটা হচ্ছে কি আপনার, যে হচ্ছে আপনি একটা সংখ্যা ব্যবহার করতেছেন, ঠিক আছে? ধরেন আপনি একটা সংখ্যা ব্যবহার করতেছেন, এই সংখ্যাটা তার অবস্থান নির্ণয় করবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোন সংখ্যা পদ্ধতি তার নির্ণয়ের জন্য অবস্থান নির্ণয়ের জন্য যে সংখ্যা প্রকাশ করে, অবস্থান নির্ণয়ের জন্য যে সংখ্যাটা প্রকাশ করে তাকে কি বলে? স্থানীয় মান বলে, মান। ঠিক আছে? জি স্যার। এটার মধ্যে তার কোনো সমস্যা নেই। জি না। আচ্ছা, পরবর্তীতে আসি। এখন পরবর্তীতে কি বলছে আপনার, যে বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক নয় কেন ব্যাখ্যা করতে বলছে, তাই না? জি আচ্ছা, আমরা যদি বাইনারি যোগটার কথা চিন্তা করি, কিছুক্ষণ আগে আমরা যোগ করলাম, যে কত কত যোগ করলাম, 0 আর 0 যদি যোগ করি তাহলে কত আমরা পাবো? 0 পাবো, 0। তাই? আচ্ছা, আমরা যদি এখন 0, 1 আর 0 যদি যোগ করি তাহলে কত পাবো? 1 পাবো, তাই না? আচ্ছা, আমরা জি যদি এখন 0 আর 1 এর যোগ করি তাহলে কত পাবো? 1 পাবো। আর 1 জি আর 1 এর যোগ করলে কত পাবো? 1 0 পাবো, ঠিক আছে? জি এখন আমরা বুলিয়ানের ক্ষেত্রে আসি। বুলিয়ান কি বলছে আপনার? 0 যোগ 0, তাই তো? জি ইকুয়াল, তারপর কত আপনার? 1 যোগ 0, ঠিক আছে? তারপর কি বলছে আপনার? 0 যোগ 1, 1। ঠিক আছে? তারপরে জি আপনার কি বলছে? এই যে 1 1 যোগ যোগ 1 1। 1। আচ্ছা, এই যে আমার প্লাসটা আছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, এই প্লাসটাকে আপনার কোন গেট নির্দেশ করে? অর গেট নির্দেশ করে, ঠিক আছে? কোন গেট নির্দেশ করে? অর গেট নির্দেশ করে। অর গেট নির্দেশ করে। এখন অর গেট যে নির্দেশ করে, অর গেটটা আমার, অর গেটটি যদি আমরা হচ্ছে চিন্তা ভাবনা করি, যে অর গেটটা হচ্ছে আমরা কিভাবে চিনবো বা কিভাবে তার আইডেন্টিফিকেশন করব বা কিভাবে তার আর ফাংশন গুলোকে বাইর করব, এটা আগে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমার কাছে যারা পড়ছে আমি তাদেরকে শর্ট ভাষায় শিখিয়ে দিছি, যে যদি আমার সকল ইনপুট ল হয়, সকল ইনপুট কি হয়? ল হয়। ল হয়, তাহলে আউটপুটে ল হয়ে যাবে, আর অন্যথায় হাই হয়ে যাবে, ঠিক আছে? অন্যথায় কি হবে? হাই হয়ে যাবে। হাই হয়ে যাবে। এই অর বলতে আপনাকে, এই প্লাসটা বলতে আপনাকে বুঝাইছে অথবা, কি বুঝাইছে? অথবা। অথবা, হয় এটা অথবা এটা হাই হইতে হবে, হয় তুমি ফার্স্ট হও নাহলে আমি ফার্স্ট হব, ঠিক আছে? অথবা হয় এটা হাই হবে নাহলে এটা হাই হবে। যদি দুইটাই ল হয়ে যায় তাহলে তো লয়, এটার দরকার আছে কি? নাই। জি তাহলে এই যেহেতু আমার এটা দুইটাই ল আছে, তার মানে কি এই দুইটা আমার কি ল। এখন আমার কি বলছে, যে যে কোনো একটাকে আপনার হাই হইলেই আপনার কি হয়ে যাবে? আউটপুটে কি হয়ে যাবে? হাই হয়ে যাবে। হাই হয়ে তাহলে যাবে। আমরা যদি এইটুকু চিন্তা ভাবনা করি, যে আমার এখানে 1 আছে, ঠিক আছে? তাহলে 1 যোগ 1 এটা অথবা এটা, ঠিক আছে? এই দুইটা অথবা মানে দুইটার মধ্যে যে কোনো একটা সত্যি হয়ে গেলে আউটপুটে কি হয়ে যাবে? সত্যি হয়ে যাবে। তাহলে যেহেতু আমার এখানে 1 আছে, তাহলে এটা কি আমার 1 হয়ে যাবে, আউটপুটে 1 হয়ে যাবে। কারণ কি, জি আমার এই দুইটা দুইটা ইনপুটের মধ্যে একটা সত্যি আছে, তাহলে আউটপুটে কত আসবে? আমার সত্যি আসবে। এইখানেও দেখো, এখানে দুইটা ইনপুটের মধ্যে আমার কি আছে? সত্যি আছে, তাহলে আউটপুটে কি হয়ে যাবে? সত্যি হয়ে যাবে। এই দুইটার মধ্যে দুইটাই সত্যি। দুইটার মধ্যে কটা সত্যি?
দুইটাই সত্যি। দুইটাই তাহলে এই দুইটা সত্যির মধ্যে এই যে সত্যি, ঠিক আছে, একটা সত্যি চলে আসছে না, এটা জি অথবা এটা, দুইটার মধ্যে একটা, এই যে সত্যি, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছেন যে বাইনারি যোগের ক্ষেত্রে শুধুমাত্র বাইনারি যোগটাকে ফলো করে, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে বুলিয়ান যে যোগটা আছে, বুলিয়ান যোগের ক্ষেত্রে কোন গেটকে নির্দেশ করে? অর গেটকে নির্দেশ করে। অর গেটকে নির্দেশ করলে আপনার অর গেটের যে ফাংশনালিটি বা অর গেটের যে কথাবার্তা, যে অর গেটের যে ফাংশনটা, সেটা আপনাকে কি বলছে যে অর মানে অথবা, অর মানে অথবা, অর্থাৎ তুমি অথবা আমি যে কোনো একজন হচ্ছে কি হলে ট্রু হইলে আমরা কি হয়ে যাব? ট্রু হয়ে যাব, সত্য হয়ে যাব। জি আর তুমি আর আমির মধ্যে যদি যে কোনো একটা যদি আপনার তোমার যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আমরা মিথ্যা হয়ে যাব। তাহলে তুমি আর আমির মধ্যে যদি সত্যি হয় তাহলে সত্যি হব, আর তুমি আর আমির মধ্যে যদি মিথ্যা হয় তাহলে কি হয়ে যাব? মিথ্যা হয়ে যাব। মিথ্যা হয়ে তাহলে যাবে। তুমি আর আমির মধ্যে দুজনেই মিথ্যা, তার মানে উত্তরে কি আসবে? আমার মিথ্যা আসবে। উত্তরে মিথ্যা মিথ্যা আসছে। জি আচ্ছা, তুমি আর আমির মধ্যে ধরলাম তুমি হচ্ছে সত্য, আমি মিথ্যা, তারপরে কি আসবে? আমার সত্য আসবে। তুমি আর আমির মধ্যে তুমি হচ্ছে মিথ্যা, আমি সত্য, তারপরে আমার কি আসবে? সত্য আসবে। সত্য তুমি আর আমির মধ্যে আমরা দুজনেই সত্য, তার মানে কত আসবে? সত্য রেজাল্ট দিবে। সত্য তা এটা হচ্ছে আমার, তাহলে আমরা কি বলতে বুঝাইতে পারি যে এটা হয় যোগের নিয়মে, এটা হয় আপনার কিসের নিয়মে? এটা হয় আপনার অর গেটে, এটা অর গেটের নিয়মে। অর গেটের নিয়মে। এখন পরবর্তীতে আসি। পরবর্তীতে কি বলছে আপনাকে? যে 3+5 = 10 হয়, ব্যাখ্যা করো। 3+8, ঠিক আছে। আচ্ছা, 3 জি যোগ 5 3 8 3+5, তাহলে কত হচ্ছে আমার? 8 8। হচ্ছে তাহলে আমার এটাও ডেসিমেল সংখ্যা আর এটাও ডেসিমাল সংখ্যা। ডেসিমেল সংখ্যা। তাহলে আমাকে 10-এ রূপান্তর করতে হবে। কিছুক্ষণ আগে আমরা এরকম একটা ম্যাথ সলভ করে আসছি। তাহলে 8, এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 8 একে 8, ভাগশেষ কত আমার? 0। এখন এটাকে যদি হচ্ছে আমার আবার 8 দ্বারা ভাগ দিই তাহলে এখানে কত? 0, এখানে কত আপনার? 1। 1 তাহলে আমার কত আসতেছে? যে 8 10 আসছে ডেসিমালের 8 ডেসিমেলে কিটা আছে? আমার 8টা আছে। ইকুয়াল, এটা হচ্ছে আমরা কি করছি? ডেসিমালের 8 অক্টালে অক্টালে 10। রূপান্তর করছি। অক্টালে রূপান্তর করলে আপনার কত আসবে? 10 আসবে। 10 আসবে। তাহলে এটা কি সত্য? জি সত্য। সত্য। আচ্ছা, এই প্রশ্ন তো বুঝতে পারছেন, এই প্রশ্নের মধ্যে আর তো কোনো সমস্যা নেই, আছে কি? জি না আচ্ছা, এখন আবার এখানে বলে দিছে যে কোন যুক্তিতে 1 আর 1 এর যোগ করলে 1 হবে, আর 1 আর 1 এর যোগ করলে 10 হবে। আমরা কিছুক্ষণ আগেই আমরা করে আসলাম। জি ওটা 1 আর 1 10 হবে বাইনারি যুক্তি আছে কিছুক্ষণ আগে, বুলিয়ান। হ্যাঁ। তাহলে এখানে আপনাকে কি বলছে? 1 যোগ 1, ঠিক আছে। তাহলে এটা কার নিয়মে হবে? অর গেটের, অর বুলিয়ানের, গেটের নিয়ম। জি ঠিক আছে, বুলিয়ান। বুলিয়ানের, বুলিয়ান অর গেটের নিয়মে হবে। তুমি অথবা আমি যদি আমরা সত্য হয় তাহলে কত হবে? সত্য হবে, ঠিক সত্য আছে। আর তুমি আর আমির মধ্যে দুজনের যদি আমরা হচ্ছে মিথ্যা হয়ে যায় মিথ্যা তাহলে হবে। কি হবে? মিথ্যা হবে, তাই না? তা মিথ্যা হবে আমি জি আমি তো কিছুক্ষণ আগে ফাংশনটা এইভাবে বলছিলাম যে যদি আমার সকল ইনপুট যদি আমার ল হয় তাহলে ল হবে, অন্যথায় হাই হাই হবে, হবে। তাই না? আর সকল ইনপুট যদি আমার সকল ইনপুটে আমার কি হয়ে যাবে? যদি ল হয় তাহলে ল হবে, অন্যথায় হাই হবে। তাহলে আমার এখানে সকল ইনপুটের কি আমার এখানে ল আছে? না। তাহলে আমার কি হয়ে যাবে? আউটপুটে হাই হয়ে যাবে, তাই তো। হাই এখন দেখেন, জি এখন যদি আমরা এটা বাইনারি যোগের মাধ্যমে করি তাহলে বাইনারি যোগের মাধ্যমে আমরা একে কি জানি? যে 1 আর 1 এর যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে এটা হয় আপনার কি জি বুলিয়ান অর গেটের মাধ্যমে, আর এটা হয় কি আপনার বাইনারির যোগের মাধ্যমে। এটুকু বুঝছেন তো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে কি বলছে? যে 9+7, কি বলছে? 9 9+7 কত মিলাইতে বলছে আপনাকে? 9+7 আপনাকে কত মিলাইতে বলছে? 10 মিলাইতে বলছে। 10 জি আচ্ছা, 9+7 10 মিলাবো। আচ্ছা দেখো, তাহলে 9+7 তাহলে যোগ করলে আমার কত হয়? 16 হয়। 16 হয় না?
জি আচ্ছা, আমার এইখান থেকে এটুকু হচ্ছে কোন সংখ্যা? ডেসিমেল সংখ্যা, এবং পরবর্তীতে যে মানটা বা যে ফিচারটা পাইলাম সেটা হচ্ছে আমার কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা, ডেসিমেল তাই তো? সংখ্যা। আচ্ছা, এই ডেসিমেল সংখ্যাকে আমরা যদি ডেসিমেল দ্বারা ভাগ করি, সরি, আমরা হচ্ছে কি হেক্সাডেসিমেল দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করব? হেক্সাডেসিমাল। অর্থাৎ এই ডেসিমেল সংখ্যাকে কোথায় রূপান্তর করতেছি আমরা? হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, তাই না? জি তাহলে 1 একে মানে 16 একে 16, চলো তাহলে আমার ভাগশেষ কত? 0। আবার এখানে দেন, 0 তাহলে আবার এখানে কত? 16, এখানে 0, এখানে কত আপনার? 1, 1 তাই না? তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? যে 9 যোগ কত আপনার? 7 ইকুয়াল কত পাইছি? 16 পাইছি। এই 16টা কি আপনার ডেসিমেল সংখ্যা? তাহলে এই ডেসিমেল সংখ্যাটাকে যখন আমরা হেক্সাতে রূপান্তর করব, তাহলে এটার মান কত পাবো আমরা? 10 পাবো। 10 পাবো। তাহলে এটা কি আপনার আদৌ সম্ভব? জি স্যার সম্ভব। সম্ভব। তো আজকে আপনার হচ্ছে যে এমসি ইয়াগুলো ছিল, অনুধাবন গুলো, প্রশ্নগুলো ছিল, আজকে এগুলোই প্রশ্ন ছিল, ঠিক আছে? ক্লাসটা কেমন লাগলো আপনার? জি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আচ্ছা, তাহলে পরবর্তী ক্লাসে হচ্ছে আপনারা, আপনি সহ আপনার যে বন্ধু বান্ধব গুলো আছে সেগুলো হচ্ছে আপনি রেডি করে রাখিয়েন, ঠিক আছে? জি স্যার। আপনি বলিয়েন যে হচ্ছে মানে ক্লাস করতে, ক্লাস অবশ্যই ভালো হবে, খারাপ হবে না, ঠিক আছে?